হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে এলাম। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন বাজে 6:50। এই যে বাবানে আজকে বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে, ওকে বার করে দেবো। আর এই দেখো তোরের কি অবস্থা দেখতে পেয়েছো, এগুলো সব গোছাবো, ক্লিন করবো। বিছানাটার অবস্থারও হালটা খারাপ। আমার বাবুকে স্কুল পাঠিয়ে তারপরে আসছি। অবস্থা দেখেছো, এখানে বলটা ফুলিয়ে রেখেছে। আমি এগুলো গুছিয়ে একেবারে তোমাদের সাথে আসছি। শুক্রবার সকালবেলা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির সাথে সাথে গান শুনতে শুনতে আমি এখানে কাজগুলো মিটিয়ে নিলাম। ঘর দৌড়ের যা অবস্থা হয়েছিল তোমাদের তো দেখালামই। সমস্ত ঘরটা পরিষ্কার করে নিলাম আগে পরিপাটি করে। আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি, পুজোটা করে একেবারে পাপানকে আনতে হবে। কিন্তু চলো, বৃষ্টি পড়ছে, তোমাদের একটু না দেখালে হয়। আমি নিজেও বৃষ্টি খুব ভালোবাসি। আগে যখন বিয়ে হয়নি তখন আমি বৃষ্টিতে খুব ভিজতাম, এখন আর সেটা হয় না। যাই হোক, চলো বাইরেটা একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আর গাছের মধ্যে দেখো কয়েকটা, গাছটা কাটা যেটা হয়েছে সেখানেও ফুল ফুটেছে। মানে গাছের মধ্যে আবার একটা সাদা রঙের ফুল ফুটেছে। বলতে পারবে এটা কি ফুল? এটা ব্যাঙের ছাতা আমার যতটা মনে হচ্ছে। দেখো পুরো রাস্তাটা ভিজে হয়ে আছে আমাদের। ঘরের চারিপাশে কত গাছ বেরিয়ে গেছে। যাই হোক, যতদিন পারবে এই গাছগুলো থাক, আবার এই বন জঙ্গল পরিষ্কার করতে হবে। প্রত্যেকবারই সমাজকর্মী যারা আছে তারা তো এসে বলেই যে গাছগুলো কেটে দিয়ে আবার গাছ বেরিয়ে গেছে, তো আবার এগুলো পরিষ্কার করা হবে। বৃষ্টি দিয়েছে যেটা বললাম। আর এই দেখো আমি রেডি হয়ে যাব, এখন বাজে 8:45। রেডি হয়ে আমি একদম পুজোটা করে নেবো। তারপর আমার পাপু সোনাকে নিয়ে চলে আসবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাইকে ডাকছি, দেখো একবার ক্যামেরার দিকে, ও তো কোনো দেখছেই না, মাছকে খাবার দিতে ব্যস্ত। যাই হোক, যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, দেখবে না দেখবে না, আমার যেটা কর্তব্য আমি সেটা করছি। দেখতে বলছি তাও দেখলো না। চলো, এরপর আমি একেবারে দুপুরবেলা আসছি। নিয়ে চলে এসেছি পেঁপে, পাকা পেঁপে। তোমাদের দাদা ভাই ছেলেটাকে খাওয়ালাম আর আমি নিজেও একটু খেলাম। তারপর আর ছাদে যাওয়া হয়নি, বৃষ্টিটা আবার চলে এসেছিলো। এই দেখো এগুলো আলমারিতে তুলবো করে তোলাই হয়নি। আর এখানে কিছু জামা কাপড় রেখেছি, সেগুলো ফলস পার বসাবো। আর এটা ওয়ার্ড্রপে যাবে এই পাট করাগুলো। তারপর আমি এখানে জলগুলো ভরে নেবো, অনেকগুলো বোতল খালি হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে দুপুরবেলা কিছু জিনিস এসেছিলো মায়ের বাড়িতে যাওয়ার জন্য। আর এই বাড়িরও কয়েকটা জিনিস আছে। তার মধ্যে আমার তো আছে নাইস বিস্কুটটা, আর এই চালের প্যাকেটটা আমার মা অর্ডার দিয়েছিল। তো এগুলো সব চলে যাবে। আর একটা কথা বলি তোমাদের, আজকের ডেটটা হচ্ছে 1 আগস্ট, আমার বাবার জন্মদিন। সবাই উইশ করে দিও কিন্তু। জানি ব্লগটা তোমাদের কাছে দেরিতে যাচ্ছে, কিন্তু উইশ তো করতেই পারো। আমি নিজে হাতে এই প্রথম কেক বানালাম, দেখো তো কেমন আছে। ভুল বললাম, আমার বাবার জন্য এই প্রথম বানালাম, কেননা আমি কখনোই আমার বাবাকে কেক কিনে দিইনি, এই ফার্স্ট টাইম। তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি এর থেকেও বড় কিছু করতে পারি। আমি আমার 2 বাবা মাকে নিয়ে যেন এভাবেই পথটা চলতে পারি। আর আমার তোমাদের দাদা ভাইকে আর আমার ছেলেকে নিয়ে আমি যেন ঠিকঠাকভাবে চলতে পারি। এরপরের দিন চলে এলাম শনিবারে। আজ অনেক দিন বাদ পুজো করতে এসে মনটা খুব ভালো লাগছে, কেননা অনেক দিনই বাদ পুজো করতে এলাম। সেই মায়ের বাড়ি থেকে আসার পর থেকে পুজোই করা হয়নি। তো চলো কেমন পুজো হয়েছে দেখে নাও। ফুল অল্পই ফুটেছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, মা তো হাঁটতে যেতে পারেনি। আমাদের ঘরের ফুল দিয়ে হয়েছে, আর একটুখানি শুভর মা ফুল দিয়ে যায়, পুজো ফুল, তো সেখান থেকে পুজো ফুল দিয়ে পুজো হয়েছে। তো ঠাকুরগুলো একদম ফুলে ভরে গেছে। সকালবেলা উঠেই আগে ঠাকুরের জোগাড় করে দিয়েছিলাম, কেননা বামুন ঠাকুর পুজো করতে এসেছিলো আর পুজো করে চলে গেছে। তারপর আমি এই ঘরের পুজোটা করলাম। তোমাদের দেখিয়ে দিই একবার। ঢেলাবেলা বলতে আমাদের মনসা বেনেদের একটা আছে, তো মনসা পুজো, তাই ঢেলাবেলা দিয়েছে। যেহেতু রান্না পুজো, জন্মাষ্টমী এসব আছে, এই নাগ এঁকে তার মধ্যেই দুধ কলা দিতে হয়।
তোমাদের কার কার বাড়িতে এরকম ঢেলাবেলার পুজো আছে? আমরা যেহেতু বেনে, তো আমাদের বাড়িতে আছে। তো আমি আমার ঘরে চলে এসেছি। আমার ঘরের ঠাকুরকে এবার পুজোটা দিয়ে দেবো, মানে আমার তারা মাকে। অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে 11টা 15 মতো। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে, তোমাদের দাদাভাই দিতে চলে গেছে। আমি আজকে যাইনি, আর যা কেনাকাটি করার ছিল এ সপ্তাহে যাবো না, সামনের সপ্তাহে দেখা যাক। ফুলটা আসলে এতটা দেরি হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের আর আমার মায়ের, মানে এইখানকার মায়ের তরকারি করছিলাম, সেই জন্য। আর যেহেতু চিঁড়ে মুরগি এসব খাওয়া যাবে, মা রুটি খাবে, তো একটু কুমড়ো আলু তরকারি করে দিলাম আর কি। তো চলো আগে ঘরের ঠাকুরকে দিয়ে দিই। দেখো এইটা তো সারাক্ষণই থাকে, আর এই জবা ফুল দিয়ে দিয়েছি। আর উপরে আমার গনু দাদাকে, এই যে গণেশ ঠাকুরকে দেখো, গণেশ ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি। ওরে পালকটা না বারবার ঘুরে যাচ্ছে। তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 12টা 15। এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আর পাপান দুজনে কেউই আসেনি। পাপান মানে প্রত্যুষ, মানে ওর স্কুলের নাম হচ্ছে প্রত্যুষ, মানে ভালো নাম। কিন্তু আমি যেহেতু সবসময় পাপান পাপু এই বলেই রাখি, তো আমার ছেলেকে, তোমাদের যদি অসুবিধা হয়, যারা জানো না তারা জেনে নাও, আমার ছেলের ভালো নাম প্রত্যুষ, আর ডাক নাম হচ্ছে পাপান, আমি পাপু বলে রাখি। এখনও পর্যন্ত আসেনি, দিদিবাড়িতে পড়তে গেছে। আর আমি এখন বসে বসে একটু গান শুনি আর আলমারিটা একটু গোছাই। চুড়িদারের জায়গাটা পুরো লন্ডভন্ড হয়ে আছে, ওই জায়গাটা একটুখানি গুছাই। আর ওপরের আলমারির যত শাড়ি ছিল সমস্ত কিছু বার করে কালকে গুছিয়েছি, ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো। এই আলমারিটা গোছাই, চলো দেখতে থাকো তোমরা। সারা দুপুর তোমাদের সাথে আর আসতে পারিনি, একেবারে পাপানকে নিয়ে যখন এলো তারপরে নিচে গিয়ে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো, আসার সাথে সাথেই আগে খাইয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছিলো। তো তারপরে তোমাদের সাথে আর আসা হয়নি, মায়ের সাথে কথা বলছিলাম, বলতে বলতে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, তারপরে ফোন ঘাঁটছিলাম, আর মানে তারপরে ঘুমিয়ে পড়েছি, আর আসা হয়নি। ওই জন্য এখন বিকেল বিকেল হয়েছে, ছাদে যাইনি, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। বসে আছি, এখন একটু ছেলেটাকে নিয়ে খেলবো, তারপর পড়াতে বসবো। বই খাতা নিয়ে একদম বসে পড়েছি। আর এই যে আমি একটু বোর্ডেতে খেলবো ওর সাথে, সেই জন্যই বোর্ডটাকে নিয়ে আসা হলো। তো চলো আগে একটু খেলা করা হোক ওর সাথে, লুডো দাবা যাই হোক, তারপর একটু পড়াবো, তারপর তোমাদের সাথে আসছি। আজকে রবিবার, গুড মর্নিং, আর আজকে হচ্ছে ফ্রেন্ডস ডে। ঘড়িতে এখন বাজে 8:45, আজকে হচ্ছে রবিবার। বিছানা গুছিয়ে নিচের কাজ সেরে চলে এসেছি কাঁচাটা ভিজিয়ে। আর এখানে ছেলের দুধটা নিয়ে চলে এসেছি, এইগুলো একটু অ্যাভয়েড করো, এগুলো আমি ওপর আলমারিতে নিয়ে যাব, কারণ এই আলমারিটা পুরো ফ্রেশ করে গোছানো হয়ে গেছে। এরপর এইটা খাইয়ে দেবো ছেলেকে, নিয়ে ছেলে যাবে মায়ের কাছে পড়তে। কালকেও পড়তে গেছিলো, তো আজকে রবিবার মা বললাম নিয়ে চলে যেতে, কারণ আমি আজকে সময় পাবো কি পাবো না তার ঠিক নেই, ওই জন্য। তো চলো আগে ছেলেটাকে খাইয়ে দিই, নিয়ে ওকে মায়ের কাছে পাঠিয়ে দিই, আর আমি এখানে কাচাকুচি করে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সাথে আসবো। চলো এবার মাছগুলোকে দেখে নাও, ওরা আপন মনে খেলা করে যাচ্ছে। মোটরটা চালিয়ে দিয়েছি, আজকে এগুলো একটু মোছামুছি করলাম, তো কেমন হয়েছে বলো, চকচক করছে কিনা। এমনিতেই তোমাদের দাদাভাই পরিষ্কার রাখে, তাও আমি কাঁচ ফাঁচগুলো মুছে নিলাম, আলমারি এই বাড়তি জিনিসগুলো। কথা বলতে বলতে এখানটা জল পড়ে গেল, ভরছিলাম জলগুলো, যে পিছনে একটা ভরা হয়েছে, এইখানে একটা ভরা হয়েছে, তো এগুলো ভরে নিয়ে আগে নিয়ে ছেলেটাকে খাইয়ে দেবো। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আসছি। দেখো আজকে কত কাচাকুচি হয়েছে, লাইন বাই লাইন। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে আগে ছাদেতে আসি, তারপর এই দেখো কত রকম ফুল দিয়ে পুজো হয়েছে। আর আজকে বেলপাতা মা প্রচুর এনেছে। এরপর তোমাদের সাথে নিচে যাওয়া যাক। পুজো তো কমপ্লিট হয়ে
হয়ে গেছে, চলে এসেছি নিচেতে তোমাদের সাথে একটু গল্প করব বলে। কিন্তু চলো গল্প করি। আমার ছেলে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, 11:20 হয়ে গেছে। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই যখন থাকে তখনও ভালো লাগে, গল্প করি দুজন মিলে একসাথে, কিন্তু যখন ছেলেও থাকে না, ও থাকে না, তখন আর ঠিক ভালো লাগে না। ওই কারণেই একা একা লাগে। মানে নিচেতে কাজ কমপ্লিট হয়ে গেছে, এসে তাই জন্যই বসে আছি। আসলে অত কাচাকুচি করেছি, তারপরে মায়ের সাথে একটু হাতাহাতি করে দিয়ে এখন বসে আছি। তো মাকে ফোন করলাম, ও বাড়ির মাকে, মা বলো বেরিয়েছে, 11:30 বাজে। চলো ও আসলে তোমাদের সাথে আসছি। এসে গেছে ওরা। আজকে হচ্ছে আমার দায়িত্ব না, সোম থেকে শুক্র হচ্ছে আমার ডিউটি, ছেলেকে স্নান করানো, সমস্ত কিছু মানে ছেলের ওপর নজরদারি করা। আর শনি রবিবারটা হচ্ছে ওর বাবার ওপরটা ডিউটি। আর বাবানও তেমনি ওর বাবার সাথেই বেশি, মানে যখন থাকে আর কি, তখন কিন্তু মাকে খোঁজে না, বাবাকেই খোঁজে। ছোটোবেলাও আমার কাছে বেশি ঘেঁচতো, এখনও করে, মানে আমার কাছে আসে করে, কিন্তু পাপা থাকলে পাপার সাথে খেলা করবে, দাবা খেলবে, এইগুলো মানে শেখার আগ্রহটা ওরে। আর এমনি তো কালকে যেমন একটুখানি আমি ওর সাথে খেলছিলাম, ওই হয় না মানে হাতটাকে এরকম করে সরিয়ে নিতে হয়, ওটা কী খেলা আমি ঠিক জানি না, ওইটা খেলছিলাম। তো ছেলে খুব মজা পাচ্ছিল। তো আজকে ও ওর সাথেই পড়ে আছে, মানে পাপার সাথে। এসে একবার দাবা খেলা হয়ে গেল, পড়াশোনা করে এসে ফোনটা দিইনি। সবসময় নয় ওই ফোনের মধ্যে শর্টসগুলো আছে না, ট্রাক গেম, এই গেম, ওইগুলো খুব দেখে। আর দাবা খেলছিল, কিছু বোঝে না, আমিও বুঝি না, মানে ওর থেকে আমি বুঝি। যাই হোক একটুখানি খেলার চেষ্টা করছিল। আর ক্যারামটা খুব ভালোবাসে খেলতে, ক্রিকেটটাও খুব ভালোবাসে, কিন্তু এই বৃষ্টির জন্য আমি ছাদেতে আর ইদানিং খেলাচ্ছি না, তবে খেলাবো। তোমরা সবটাই দেখতে পাবে যখন ও খেলবে, ওপরে কিংবা মাঠে যদি কখনো ভর্তি করি, দেখতে পাবে তোমরা সবটাই। আর এখন এই বসে আছি, আসলে আমি খাবারটা বাড়বো নিচে, চলো দেখতে থাকো। এখন বিকেলবেলা বাজে 5টা, তোমাদের দাদাভাই খেলতে চলে গেছে, আমার পাপুসোনা এখন ঘুমাচ্ছে। নিচে বাসনগুলো পড়ে আছে, খাবার বাসনগুলো। তোমাদের আর সাথে কথা বলা হয়নি দুপুরবেলা, কি খাওয়া হয়েছে। লাঞ্চ ছিল, আজকের লাঞ্চে হেভি আইটেম ছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, আমি মানে ভিডিও করি না, মানে এক এক সময় মনে থাকে বলে হয় না ভিডিও করা। ওই এখনই বসে আছি, আমি কাজগুলো সেরে নেবো ঝট করে, কেননা আমরা যাব বেরুতে। কোথায় বেরোবো তোমরা দেখতেই পাবে। আমাদের ঘোরার জায়গা সেরকম কিছু নেই, মনটা জাস্ট মাইন্ডটা ঠিক করার জন্য আমরা তিনজনই নয় একটু গল্প করি, তা নাহলে ছেলেটাকে একটু দোল্লা মাঠে নিয়ে যাই, এইরকম কয়েকটা টুকিটাকি। সারাটা দুপুর আজকে খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না, হয়তো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে রাত্রিবেলা অনেকবার ঘুম ভেঙে যায়, মানে কেন হচ্ছে বুঝতে পারছি না, মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো এই পাখার হাওয়ার জন্য হতে পারে, টেবিল ফ্যানের পুরো সোজাসুজি শুই বলে হয়তো। একটু কাজগুলো সেরে চলে আসি, যেহেতু আবার সন্ধ্যাবেলা বেরোবো, তোমাদের দাদাভাই আসলেই বেরিয়ে যাবো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর সন্ধ্যাবেলায় নিচে নেমে আগে একটু চা করে নিলাম, মাকে দিয়ে দিলাম, আর আমি একটুখানি খাবো। এরপর আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আগে পাপুকে একটু দোল্লা খাইয়ে নেবো, তারপর আমরা কিছু টিফিনটা সেরে নেবো। প্রথমেই আগে এখানে চলে এলাম কড়াই সেদ্ধ খেতে। এই দাদুটা কড়াই সেদ্ধটা দারুণ বানায়, ওই জন্য তোমাদের দাদাভাই এখান থেকেই নেয়। ঠিক দুলালচন্দ্র মিষ্টির দোকানটা আছে, তার উল্টো দিকেই বসে, কদমতলা বাস স্ট্যান্ড থেকে সোজা যেতে হয়। তারপরে নিয়ে নিলাম ভুট্টা। এরপর এখানে ডুমুরজলা থেকে নিয়ে নিলাম এই ফালুদা আইসক্রিম। এই আইসক্রিমের কাউন্টার থেকে এই কেশর মালাই আইসক্রিমটা নিয়ে নিলাম, এই ফালুদাটা নিয়ে নিলাম, 100 টাকা করে পড়েছিল। তারপর এখানে ফাংশান হচ্ছিল, একটুখানি গান শুনে বেরিয়ে পড়লাম। এখানে সাউন্ডটা দিইনি কারণ কপিরাইট এসে যাবে। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে আসছি। ঘরেতে এলাম, বাবা মাকে দিয়ে দিলাম ওই কড়াই মাখা ঝাল মটর, ওটা দিয়ে দিলাম। আর আমরা ঘরে চলে এসেছি। রাস্তায় প্রচুর তো জ্যাম দেখালাম। আর এখানে আলু চচ্চড়ি হয়েছিল,
মুড়ি নিয়ে চলে এসেছি। তো এখন ভিডিওটা আমি শেষ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে দেয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।